আমরা ছোট ক্লাসে মানে 11তে কার্য পড়েছি, ঠিক? কার্য প্রতি একক আধানে কি হয়ে যায়, বিভব হয়ে যায়। মানে ধর একটা আধান রাখা আছে, ঠিক? তো এই আধানের জন্য এর চারিদিকে কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে। সেই তড়িৎ ক্ষেত্রের জন্য এ অন্য কোনো আধানকে আকর্ষণ নাহলে বিকর্ষণ করতে পারে, ঠিক? তার পজিটিভ আধান আছে, আমি কি করলাম, এইখানে একটা নেগেটিভ আধানকে আমি এনেছি কাছে, তো কি হবে, আকর্ষণ করবে, আকর্ষণ করবে। তো আকর্ষণ করছে মানে টানছে, আর আমি যদি পজিটিভ আধান রাখি তাহলে বিকর্ষণ করবে। তো বলা হয়েছে তড়িৎ বিভব কোন আধানকে, একক পরিমাণের আধানকে, একক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো আর দূরত্বে আনতে যে কৃতকার্য করতে হবে সেটাকেই আমরা বিভব বলবো। শোন আরেকবার বলছি, কোন আধানকে, একক আধান, 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট দূরত্বে আনতে যে কৃতকার্য করতে হবে সেটাকে কি বলা হয়, বিভব বলা হয়। বোঝা গেছে? তার মানে আমি বিভব হবে 1 কুলম্ব চার্জকে আনতে অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত, ঠিক আছে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে কি হবে, একে আনার জন্য আমাকে কৃতকার্য করতে হবে, ঠেলে ঠেলে আনতে হবে, কারণ বিকর্ষণ হচ্ছে, ঠিক? তো সংজ্ঞাটা পজিটিভ চার্জের জন্য লিখেছে যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোন নির্দিষ্ট আর দূরত্ব তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কৃতকার্য করতে হবে, ঠিক? তার মানে আমাকে এখানে পুরো কি করতে হবে, কৃতকার্য বের করে আমাকে বিভব লিখতে হবে। দেখ কিভাবে হবে। ধর এখান থেকে আর দূরত্ব, এটাকে আর নিচ্ছি, এটাকে এক্স নিচ্ছি, ঠিক? তো আধান এখন এইখানে আছে, আমি আধানটাকে নিয়ে আসছি অসীম থেকে, তো এখন হচ্ছে এইখানে আছে আধান, আমি বল প্রয়োগ করছি আধানের উপরে, দিয়ে dx আমি কি করেছি, সরিয়েছি। 1 কুলম্ব আধান আছে, 1 কুলম্ব আধানকে dx দূরত্ব সরাতে যে কৃতকার্য করতে হবে সেটা dw হবে। ছোট সরণ, ছোট কৃতকার্য, তাই তো? তো কৃতকার্য dw যেটা হবে সেটা হয়ে যাবে f dx, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই দূরত্ব, এই যে আর আছে, x আছে এই দিকে, আর বল হচ্ছে কোন দিকে লাগাচ্ছি, বল হচ্ছে ওই দিকে হচ্ছে, তো আমরা কি করবো, একটা মাইনাস নেব। এবার পুরো কৃতকার্য করার জন্য dw কেই যোগ করতে হবে। কোথা থেকে আনছি, কোন অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত, তাই না? অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত আনছি, ছোট কৃতকার্য লিখছি, ছোট কৃতকার্য, সেটাকে আমি ইন্টিগ্রেশন করলে পুরোটার কার্য পেয়ে যাবো, ঠিক আছে? তো তাহলে এটা কি হবে, মাইনাস কে কিউ ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখ কে কে বুঝতে পারছিস, এফ কে বসিয়ে দিয়েছি আমি, এফ কি হয়, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, সাথে ডিএক্স, কোথা থেকে কোথায়, অসীম থেকে আর দূরত্বে। এবার বাকিটা করে নিতে পারবে, আর এটাকেই কি বলা হয়, বিভব। বিভব ভি হবে, সরি তড়িৎ বিভব। তো ভি হয়ে যাবে মাইনাস কে কিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার, ঠিক? 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, বল দেখি, এক্স মাইনাস 2 ডিএক্স, আমি একটা স্টেপ লিখছি এটা, তো এর ইন্টিগ্রেশন কি হবে, x মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, যারা বুঝতে পারছিস না, x n এর ইন্টিগ্রেশন কি হবে, x n প্লাস 1 বাই n প্লাস 1, তো এখানে x পাওয়ার মাইনাস 2 আছে, প্লাস 1 প্লাস 1, তো কি হয়ে যাবে, x মাইনাস 1 মানে 1 বাই x হয়ে যাবে, মাইনাস 1 বাই x। তো এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কে কিউ সাথে মাইনাস 1 বাই এক্স, কোথা থেকে কোথায়, ইনফিনিটি থেকে আর। তাহলে যে বিভবটা হবে সেটা হবে কে কিউ বাই আর। বসিয়ে দেখে নে, মাইনাস মাইনাস প্লাস 1 বাই আর
হ্যাঁ করিয়েছি তো আগে একবার। যখন মহাকর্ষ বিভব করেছি তখন এটাই করেছি। মহাকর্ষ বিভব যখন লিখেছি তখন কে কিউ ছিল না, জি এম ইনটু 1/r² ছিল, একই জিনিস। হ্যাঁ সেখানে মাইনাস হতো, কারণ সেখানে সব সময় আকর্ষণ হতো, এখানে আকর্ষণ বিকর্ষণ দুটোই হবে। বুঝতে পেরেছিস? এ পর্যন্ত দেখ, তারপর বলছি। তো সিম্পল যেটা মনে রাখতে হবে সেটা দেখ, একটা কিউ আধান থাকবে, তার আর দূরত্বে বিভব যদি চাওয়া হয়, যদি বলে দিই আর দূরত্বে বিভব, তাহলে কি হবে কে কিউ বাই আর। সাথে ব্যাকগ্রাউন্ডে এটা মনে রাখতে হবে যে এর মানে কি, এর মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে নিয়ে আসছি, সিম্পল কথা। যদি আমাকে বলে এখানের বিভব কি, তার মানে 1 কুলম আধানকে ওখান থেকে এখানে ইনফিনিটি থেকে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে যে কৃতকার্য করতে হবে। ঠিক আছে? তো একে নিয়ে যেখানে চলে যায় এই গল্প করে একে উঠে নিয়ে যা সত্যি আর তুই কথা বলিস না বস। হয়েছে? তাহলে মাইনাস যদি আধান থাকে, নেগেটিভ আধান থাকে, তার জন্য কি হবে b - kq/r। কেন বলতো? কারণ ওই অঙ্কন শুনে নে বলছি। কারণ যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে আমি কোনো একটা আধানকে আনতে গেলে আকর্ষণ হবে, তো আমাকে বল এইদিকে প্রয়োগ করতে হবে আর dx এইদিকে, মানে আমাকে ঋণাত্মক কাজ করতে হবে। তখন আমি তার জন্য বিয়ে করব। ধর পজিটিভ চার্জ থাকলো, ঠিক, আমি পজিটিভ চার্জকে আনছি, তো আমাকে ঠেলে ঠেলে আনতে হবে, তাই না? কারণ বিকর্ষণ হচ্ছে, আমাকে এইভাবে বল প্রয়োগ করে এর কাছে আনতে হবে, তাহলে আমি যে কার্য করছি সেটা পজিটিভ হবে। ঠিক, এখানে দেখ যদি এটা নেগেটিভ হয় তাহলে অলরেডি বল আকর্ষণ করছে, ঠিক, আমি একে আস্তে করার জন্য যখনই নিয়ে আসা হয় আস্তে আস্তে, একদম এর জন্য কোনো ত্বরণ না চলে আসে, একদম আস্তে আস্তে আনা হয়। তো আমি কি করবো, একে আস্তে আস্তে আনার জন্য উল্টো দিকে বল প্রয়োগ করব, প্রত্যেক সময় আমার প্রযুক্ত বল আর এ যে টানছে সেই বলটা যেন সমান হয়। এগুলো সব কার্য শক্তি এগুলোতে বলা হয়েছে সব। সমান হলে আগাবে না। কোনো গতিশীল বস্তু সমবেগে চলছে, তাদের দুই পাশ থেকে সমান বল লাগছে, তাহলেও সমবেগে চলবে। যদি গাড়ি চালাচ্ছিস, দুই পাশ থেকেই তো বাতাসের বল লাগছে না, তবুও তো চলছে। কোন বস্তুর উপর নেট প্রযুক্ত বল শূন্য হওয়া মানে কি, স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল হলে সমবেগে চলবে। ঠিক আছে? তো এখান থেকে আমি এনেছি, তো কৃতকার্য নেগেটিভ করতে হবে যদি চার্জ নেগেটিভ থাকে। তো যখনই বিভব বসাবি সাইনের সাথে বসাবি, ঠিক আছে? বিভব যখন আমি ক্যালকুলেট করব সাইনের সাথে, চিহ্নের সাথে বসাবো, ঠিক আছে? তো বিন্দু আধানের জন্য বিভব, চল কোন একটি বিন্দুতে অনেকগুলো আধান আছে, একটা হচ্ছে Q1, তার থেকে এই বিন্দু হচ্ছে R1 দূরত্বে, একটা হচ্ছে Q2, তার থেকে দূরত্ব R2, একটা হচ্ছে Q3, তার থেকে দূরত্ব R3, ঠিক, তিনটে আছে। আমি এই জায়গায় বিভব চাইছি, কি হবে বল? প্রত্যেকটার বিভব যোগ হয়ে যাবে, প্রত্যেকটার বিভব যোগ হবে k q1/r1 plus k q2/r2 plus k q3/r3। बायोलॉजी नेक्स्ट কথা না একদম কথা না। যদি একটা নেগেটিভ আধান থাকতো, তার একটা ঋণাত্মক আধান রেখে দিয়েছি Q4, ঠিক, তাহলে কি হতো k - q4/r4 বুঝে গেছে? চল বলে দে, বুঝতে পেরেছিস? যদি বল Q1 Q2 Q3 Q4, এটা হচ্ছে এই বর্গক্ষেত্র, এর কেন্দ্রেতে বিভব চাই, এর কেন্দ্রে বিভব চাই। জিরো হবে না, √2 এই ইনটুটা কত হবে? শুনে নে, ও যে সেন্সে জিরো বলছে আমি সেটা ক্লিয়ার করি। জিরো হলে সমান যদি হয়, সবগুলো যদি আধান যদি সমান হয়, সবগুলো আধান আর বিপরীত যদি মানে, হ্যাঁ সেইটা হলে হবে।
বিভব বিভব স্কেলার না ভেক্টর? কৃতকার্য কি হয়? স্কেলার। তাহলে বিভব ও স্কেলার, ঠিক? ও যেটা বলছে এদিক থেকে এ দেখছে, দিক দেখছে, এদিক থেকে দিক দেখছে, কেটে দিচ্ছে, দিয়ে বলছে 0 হবে। গাতা তখনও 0 হবে না, তখন 0 হবে যদি Q1 Q3 সমান থাকে আর Q2 Q4 সমান থাকে, তবে 0 হবে। ওরকম 0 বলে দিস না, ভেবে বল যখন কিছু বলছিস। ঠিক বল, এবার কি হবে? এভাবে দেখ, এই দূরত্ব কত হবে? a√2 হবে। তার মানে আমাকে এটাই দেখতে হবে, এই যে 8টা আছে, এই 8টা হচ্ছে আধান থেকে যেখানে আমি বিভব ক্যালকুলেট করছি, তাই তো? তো আমি এখানে বিভব বের করতে বলেছি, এর মানে 1 কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে আমি এখানে আনছি, তাই তো? এটাই ওর মানে। এবার আমাদের ফর্মুলায় এসছে v = kq/r, তো ডাইরেক্ট ওগুলোই বসাবো। তো এটাকে যদি আমি r ধরি, লেটস সে এখান থেকে এটা r, তাহলে এটাও r হবে, এটাও r হবে, এটাও r হবে, তাই না? তো দেখ Q1 এর জন্য এখানে বিভব কি হবে? k q1/r। Q2 এর জন্য কি হবে? k q2/r, k q3/r প্লাস k q4/r, তাই না? এবার বল r এর ভ্যালু কি হবে? a/√2, তাই না? এটা যদি a হয়, এটা যদি a হয়, এই পুরোটা হচ্ছে a√2। পাইথাগোরাস দিয়ে করবি, পুরোটা a√2, তার হাফ হচ্ছে r, তার মানে a√2 এর হাফ, তাহলে √2/2 মানে a/√2, ঠিক? তো v হয়ে যাবে k q বাই, আচ্ছা আমি r কে কমন বের করে নি, k/r কে কমন বের করে নি, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4, তো r হচ্ছে a/√2, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4। দেখ এটা হবে কিনা, সবাই দেখ এটা হবে কিনা। শর্ট ট্রিক শোন, শর্ট ট্রিক শোন। যদি আর ওই যে বিন্দুটা আছে যেখানে আমি বিভব বের করতে দিয়েছি, ওই যে স্পেস, কি আছে কথা বলছিস না? তো বলছি যখন আমি বলবো তুই অন্যদিকে তাকাবি না। Q1 Q2 Q3 Q4 এমন কোন বিন্দু নিলাম যেটা হচ্ছে সমস্ত আধানের থেকে সমান দূরত্বে, তাহলে আমি আর কে কমন বের করতে পারি, তাই না? একে আমি কমন এই জন্য বের করতে পারছি, প্রত্যেকটা থেকে সমান দূরত্বে আছে, নাহলে বের করতে পারতাম না। এই যে 8টা আছে তার প্রত্যেকটা আর একই, তো শর্ট ট্রিক ওর জন্যই লাগবে। তো এই R1 R2 R3 R4 যদি সমান হয়, তাহলে আমরা এই চার্জগুলোকে একসাথেও নিয়ে নিতে পারি। তুই ভেবে দেখ, এই যেটা আমরা বের করেছি, এটা যেটা বের করেছি, আমি যদি সমস্ত আধানকে একই জায়গায় রেখে দিতাম, দিয়ে বলতাম আর দূরত্বে বের কর b, কি হবে বল? k q1 q2 q3 q4 বাই এটা। তার মানে আমি এভাবে রাখি, সমস্ত আধানগুলোকে এক জায়গায় নিয়ে জড়ো করে দিই, তাহলে একই অ্যান্সার আসবে, তাই না? তো আর দূরত্ব একই হলে আমি সব সময় কি করব, যদি সমস্ত আধান থেকে দূরত্ব একই, সমস্ত আধান থেকে দূরত্ব একই, তাহলে আমি কি লিখতে পারি? v = k q net by r, সিম্পল, q net by r হয়ে যাবে। তো q net টা এখানে কি হবে? q1 q2 q3 q4, আর দূরত্ব কত হচ্ছে r, তো this is the q net। বুঝা গেছে? বুঝতে পেরেছিস? দেখি এর পরে যদি বলতে পারিস তাহলে ভাববো বুঝতে পেরেছিস। কোন একটা রিং আছে, রিংকে কি বলে? বলয় না প্রলয়? বলয় বলে না রিংকে? আমি সেদিন দেখলাম বইতে প্রলয় লেখা। রিং রিং রিং, রিং, রিং এর আধান দেওয়া আছে কিউ, এর ব্যাসার্ধ দেওয়া আছে আর, ঠিক? আমি এখানে বিভব চাইছি, একদম কেন্দ্রে, যে কোনো রিং এর কেন্দ্রেতে বিভব চাইছি, পুরো রিংটা কিউ আধান,
কে কিউ বাই ভেবে বল কেন্দ্রে 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 তো হবেই না। কেন্দ্রে হবেই না মানে আমি অসীম দূরত্ব থেকে এখানে আধান আনলে কার্য হবেই না। এই যে রিং আছে এই রিং এর এইটুকু আধানকে আমি ডিকিউ নিতে পারি তাই তো ডিকিউ থেকে আর দূরত্বে বিভব কি হবে কে ডিকিউ বাই আর এই ছোট্ট আরেকটা ডিকিউ আবার ডিকিউ আবার ডিকিউ আবার ডিকিউ এই ডিকিউ কে যদি যোগ করি কিউ আসবে প্রত্যেকটা ডিকিউ থেকে দূরত্ব একই তাহলে আমি এটা লিখবো কেন আমি তো ডাইরেক্ট এটা লিখবো কারণ প্রত্যেকটা আধান আর দূরত্বে আছে প্রত্যেকটা আধান আর দূরত্বে আছে তাহলে आंसर হবে কে কিউ বাই আর ঠিক দুটোই তো আমরা বলেছিলাম জায়গাটা ভেবে অবশ্যই এই যে একটা ইয়ার আছে দেখে বলে দিয়েছিস আমাকে বুঝতে হবে না তুই ভেবে বলছিস না তুকা বলছিস এর পরে বোঝা যাবে ভেবে বলছিস না তুকা বলেছিস দেখ প্রথম কথা হচ্ছে তোরা বুঝতে পারিস না যে তোরা মুখস্থ করছিস না বুঝে পড়ছিস এটা তোদের কনফিউশন তাই না তোকে আমি a + b এর হোল স্কয়ার দেওয়ার পর যখন আমি জিজ্ঞেস করব 2 স্কয়ার + 7 স্কয়ার এর হোল স্কয়ার কি হবে তখন তুই কি করছিস বলতো এগুলোকে যোগ করে তারপরে স্কয়ার করছিস তখন তুই আর এই ফর্মুলা লাগাচ্ছিস না যে a স্কয়ার + b স্কয়ার + 2ab ও লাগতে পারে তখন তুই ভুলেই গেছিস ওটা তাই না তুই ফর্মুলা শিখেছিস a স্কয়ার - b স্কয়ার তাই তো a + b a - b তাই তো কিন্তু আমি যখন দিয়েছি 71 স্কয়ার - 19 স্কয়ার তুই কি করছিস এর স্কয়ার করতে বসে গেছিস এর 19 করতে বসে গেছিস ওটা তো ছোট বাচ্চা করবে 5 এর বাচ্চা করবে তাই না তো আমি তাহলে কি শিখলাম আমি এটা শিখেছি 71 + 19 এটা বড় ক্লাসে দুটোর মধ্যে তফাৎ আছে তোকে কে কিউ এখানে তো আর কোনো আরই নেই আমি যদি তোকে এটা শেখাই যে কেউ এসে বলবে যে স্যার আর তো আর কিছুই নেই এই আটটাই হবে অবশ্যই এই আরই হবে সেটাই তুই বলছিস এর পরেরটা বল চল তারপরে এর পরে যেটা আছে সেটা হচ্ছে ডিস্ক চাকতি কিন্তু তার আগে আমি বিভবের এককটা বলে দিই একক বলা হয় চল প্রথম কথা বিভব কেন আমরা বের করার চেষ্টা করছি বিভব কেন বের করছি কৃতকার্য বের করার জন্য স্থিতি শক্তি বের করার জন্য বিভব আমরা বের করি কৃতকার্য 1 কুলমের জন্য যে কোনো বাজারে কিছু কিনতে গেলে আমরা কি করি দাম কত বললে 1 কেজি বলে তাই তো তাহলে 1 কেজির যদি জেনে যাই তাহলে আমরা m কেজিরও বের করতে পারবো সহজে তো এখন যেগুলো পড়া আছে সেগুলো 1 কেজিকে সরি 1 কুলমকে অসীম থেকে আনতে যেটা লাগছে এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কিউ কুলমকে আনতে কত কৃতকার্য করতে হবে তো তার সঙ্গে কিউ গুণ করে দিলেই হয়ে যাবে বুঝতে পারছিস কি বলছি তো ভি যেটা বললাম সেটা হচ্ছে সিম্পল কৃতকার্য বাই আধান কেন এটা বলছি কারণ একক বের করতে সুবিধা হবে মাত্রা বের করতেও সুবিধা হবে এখান থেকে কারণ আমাদের বিভবের মাত্রা জিজ্ঞেস করে ফেলে বিভবের মাত্রা তো কৃতকার্য বাই আধান একক কি হবে বল জুল পার কুলম কৃতকার্য জুল পার কুলম এসআই একক যদি সিজিএস করতে হয় তাহলে আর বাই স্টার্ট কুলম বাই এসইউ জানিস মাত্রা যদি বের করি মাত্রা কি হবে বল কইব কার্যের মাত্রা বাই আয়তনের তো কার্যের মাত্রা কইব a স্কয়ার t - 3 i কই দেখে রে কি কাই বই রে কাই বই নিচে দিকে এদিকে দেখ এই সবাই ওকে করিস না তো এদিকে দেখ আমাকে বেশি না কেন পড়াইছিস আচ্ছা কৃতকার্য কৃতকার্য কি হবে বল গুণিতক সরণ এবার যে কথা বলবে আমি গিয়ে মেরে দেবো একদম m l t - 2 সাথে এটা বল সরণ এবার বল কিউ এর কি হবে আইটি কোন বইতে আইটি দেখতে পাবি কোন বইতে এটিও দেখতে পাবি ঠিক আছে আই এর জায়গায় এ নেওয়া হয় আই নেওয়া হয় যেটা নেওয়া হয় নেই অ্যানসারে দেখি কোনটা আছে আই আছে ঠিক আছে চলো তো m l স্কয়ার t - 3 i - 1 t - 3 এই যে এটা উপরে উঠে গেছে i - 1 তাই তো তো এটা হচ্ছে বিভবের কেন বিভবের করাচ্ছি কার্য বার করে কার্য তো জানি রে দাদা কইলা দাও করি কেন বের করছিস বিভব বের করতে পারলে তুই আর এর বের করতে পারবি রোদের এর পরে চ্যাপ্টার পড়বো না
V ইকুয়ালস টু IR, তার মানে V বাই I। তো বিভবের যদি জানিস তাহলে R এর সহজে বের করতে পারবি, নাহলে R এর বের করতে পারবি না। এটাকে I দিয়ে ভাগ করে দিলে আর একটা পাওয়ার এখানে 2 চলে আসবে, -2 চলে আসবে, দিলে R এর পেয়ে যাবে সব। বুঝতে পেরেছিস? তো প্রবলেম হয় সবথেকে বেশি বিভবে, খুঁজে পাই না কি করব। তো বিভব কৃতকার্য বাই আধান, বোঝা গেছে এর মাত্রা। আর কি একে স্কেলার রাশি, স্কেলার রাশি হবে বিভব স্কেলার রাশি। জলের সাথে তাপ প্রবাহ কেন কি সম্পর্ক বলছে শুনেন, বইতে প্রথমে দেওয়া আছে জল দিয়ে বুঝিয়েছে, তাই তো? ধর দুটো ড্রাম আছে, ঠিক, একটা মোটা আর একটা পাতলা, ঠিক, এটা এদিকে এদিকে এদিকে। এখানে একটা ভলভ লাগানো আছে, ভলভ, যেটা খুলে ফেলে খুলে ফেলে জল এদিক ওদিক হবে। এই জল আছে, একে যদি খুলে দিই কি হবে? ফাইনালি এই ট্যাপটা যদি খুলে দিই কি হবে? কম দিক থেকে বেশি দিক থেকে কম, এক পাশ থেকে অন্য পাশে জল যাবে। এবার বল কতক্ষণ পর্যন্ত জল যাবে? সমান পরিমাণ না সম উচ্চতা? উচ্চতা। তো সম উচ্চতা হলেই হবে, এরকম নয় যে এখানে যত জল আছে এখানে তত থাকতেই হবে। এরা কোনো না কোনো সময় গিয়ে কি হবে? সম উচ্চতায় চলে আসবে, সমান উচ্চতা হয়ে যাবে ফাইনালি। মানে এ কমবে এ বাড়বে, দিয়ে সমান উচ্চতায় হয়ে যাবে। বোঝা গেছে? একই জিনিস আমি করছি দুটো পরিবাহীতে। পরিবাহীতে একটাতে Q1 আছে, একটাতে Q2 আছে। আমি কি করলাম? তার দিয়ে জুড়ে দিলাম। ওখানে জল যেমন এদিক ওদিক হয়, এখানে ইলেকট্রন এদিক ওদিক হবে, ঠিক? ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ এদের বিভব না একই হয়। কারণ যে কোনো আধান এক জায়গা থেকে অন্য জায়গায় তখনই যাবে যদি বিভব প্রভেদ থাকে। আমি বললাম ধর 5 ভোল্ট, ধর 100 ভোল্ট আর 100 ভোল্ট, দুটো তার আছে, দুটো তার 100 ভোল্টের বা 102 ভোল্টের। আমি বললাম দুটোকে ধরে রাখতে পারবি, কারণ 2 ভোল্টের ডিফারেন্স আছে। বুঝতে পেরেছিস? ডিফারেন্সটা 2 ভোল্টেজের। কিন্তু আমি যদি বলি এটাকে ধর একটা 0 আর একটা 100, তখন কিন্তু পুরো এপাশ থেকে ওই পাশে চলে যাবে। তো আমাদের বাড়িতে যেটা আছে 220 ভোল্ট আছে, মানে ডিফারেন্সটাই 220 ভোল্ট। বুঝতে পেরেছিস? দুটো তারের মধ্যে ডিফারেন্স 220 ভোল্টেজ। এবার দুটো যদি এরকম একটা 220 হয় আর একটা 218 হয়, তাহলে কোনো প্রবলেম হবে না, তুই দুটোকে ধরতে পারিস। 2 ভোল্টেজের ডিফারেন্স, দুটো একই হলে তো আরো ভালো হবে, কোনো সমস্যা নেই। 220 হলে 1 কমবে, 1 যাবে, কম যাবে। এরকম 5 ভোল্টের ব্যাটারি কিনে জিপ লাগিয়ে দিস তোরা। হ্যাঁ, এই যে বাড়ির ইনভার্টারে জিপ লাগিয়ে দেখেছিস কেমন হচ্ছে? লাগাতে পারবো না, সম্ভব না। ওখানে বিভবটা বেশি আছে, বিভব প্রভেদটা বেশি আছে। তো কথা হচ্ছে যেখানে বিভব প্রভেদ বেশি হবে সেখানে ডেঞ্জারাস। কত হাই সেটা না, ধর আমি 1000ও দিয়েছি, 1000 ভোল্টেজ দিয়েছি আর একটা 998, 1000 আর 998, 2 ভোল্টেজের ডিফারেন্স, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু 1000 এখানে কমিয়ে দে, 500 করে দে, পুরো শুকনো হয়ে যাবে। এর কতটা কম হইলে স্যার হবে? মানে কোন পয়েন্ট পরে পরে যত বাড়াতে থাকি তুই বুঝতে পারবি তোর ভেতর দিয়ে কিছু একটা হচ্ছে। 5 ভোল্টের আবার বাড়াচ্ছি, সেই জন্য ল্যাবে দেখবি সবসময় কি করে, এসি থেকে ডিসি করে দিয়ে 5 ভোল্টে আনা হয়। ল্যাবে যে এক্সপেরিমেন্ট গুলো হয় 5 ভোল্টেজে আনা হয়, 5 ভোল্টেজের ডিফারেন্স, যাতে কারো শক না লেগে যায়। বুঝতে পেরেছিস? তো এখানে কথা হচ্ছে যে যতক্ষণ না বিভব একই হচ্ছে ততক্ষণ কি হবে? এই ইলেকট্রন এক পাশ থেকে অন্য পাশে যাবে। এটা ধর হাই ভোল্টেজ, আর এটা লো ভোল্টেজ। আমি আবার আগের এতে বলেছিলাম যে সবসময় তড়িৎ ক্ষেত্র হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে তৈরি হয়। তড়িৎ বলের রেখা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক? তাহলে ইলেকট্রনকে রেখে দিলে কি হবে? কোন দিকে যাবে? উল্টো দিকে। তো এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন আসতে শুরু করবে, ততক্ষণ আসবে যতক্ষণ হাই ভোল্টেজ লো ভোল্টেজ মিলে সমান না হয়ে যায়, তখন ডিফারেন্স আসবে না।
ডিফারেন্স না এলে ইলেকট্রন এদিক ওদিক হবে না। তো জলের সঙ্গে এটাকে বোঝাচ্ছে যে ড্রামে সম উচ্চতা হওয়া মানে এখানে সম বিভব হয়ে যাওয়া, বোঝা গেছে? আর জল আর ইলেকট্রন এক, জলের কণা আর ইলেকট্রন, এখানে ইলেকট্রনের স্থানান্তরণ দেখা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, এখানে জলের দেখা হচ্ছে। তো এখানে উচ্চতা সমান হয়ে গেলে জল এদিক ওদিক হবে না, এখানে বিভব সমান হয়ে গেলে আর ইলেকট্রন এদিক ওদিক হবে না, এই জন্য বিভব পড়া হচ্ছে। ঠিক আছে, লেগে গেছে? কিউ আছে, আর আছে, x দূরত্বে বিভব। এবার বল, এটা যদি বলতে পারিস বুঝবো, কনসেপ্ট বুঝেছিস। স্যার যদি আর মিলে বিলতে বিল কারণ করে কিউ আর বিলিং দাও যোগ করে না তুলবো খাতায় লেখ, খাতায় লেখ, খাতায় লেখ। রিং এর x অক্ষতে বিভব, রিং এর x অক্ষতে বিভব দেখি খাতা কোথায়। গরুর জায়গায় শুয়ে মনে হচ্ছে, শুয়োর মনে হচ্ছে। মাছ কেন মুখ মাছি বাচ্চা মেয়েটা ভাই 5 বছর না 6 বছর যে এঁকেছে ভালো এঁকেছে। এটা আমি শোন এইদিকে দেখ, এখান থেকে x দূরত্বে বিভব চাই, ঠিক? এখানে dq আছে, এখানেও dq। তো প্রত্যেকটা dq থেকে দূরত্ব কত? এটা √r² + x²। তো ছোট dq লিখলে, এই ছোট dv লিখলে কি হবে? k dq √r² + x²। এই b বের করতে হলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার নিয়ম বড় ক্লাসে কি হয়? ইন্টিগ্রেশন, তাই তো? ইন্টিগ্রেশন মানে বড় ক্লাসে যোগ করতে হলে ইন্টিগ্রেশনই করতে হয়, এটা বলছি। এটা এবার বল, এখানের মধ্যে কে কে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন কে? x ও তো ধ্রুবক, r ও ধ্রুবক, সব বেরিয়ে চলে আসবে, শুধু dq থাকবে। তো 0 থেকে q পর্যন্ত, পুরো q আধান পর্যন্ত, তো কি হবে? k √r² x² বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন dq। তো 0 থেকে q, তো বিভব হয়ে যাবে kq বড় q kq √r² + x²। সেই জন্য বলছি যে ইন্টিগ্রেশন করারও দরকার নেই। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা আধান সমান দূরত্বে আছে, তাই না? আমি যদি এখানে রিং ধরি, এখানে রিং যদি ধরা হয় x দূরত্বে, প্রত্যেকটা রিং এর যে কোনো পরিধির উপর যে কোনো বিন্দু থেকে ওই দূরত্ব পর্যন্ত √r² + x² হবে। তো যদি আধান সবার দূরত্ব একই হয়, তাহলে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি k q net যে দূরত্বটা আছে। তো সেটাই তোরা লিখেছিস সবাই, সবার কারেক্ট। তো এটা হবে।